ইশক নবীজির মানে মোহাব্বতে ভালোবাসা, ইশক মানে ভালোবাসা। ইশক নবীজির সিম কাট লাগাও ওরে আপন আপন হ্যান্ডসেটে। হ্যান্ডসেট মানে হচ্ছে সিনা, নিজের কলব, হার্ট, এখানে আপন আপন হ্যান্ডসেটে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে দরুদ পড়ে দরুদ পড়ে রিসাস কর দারুন নবীজির অফার ধরবে। আর একটু জুড়ে বলেন ধরবে মোদি। এই রিসার্চের কথা কেন বললাম ও প্যারে মুসলমান, আপনাদেরকে রিসার্চটা কেন করতে বললাম? আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ রিসিভ হবে না, আল্লাহর দরবারে রিসিভ হবে না। আপনি রোজা রেখেছেন, রোজা রিসিভ হবে না। আপনি হজ করেছেন, আপনার হজ রিসিভ হবে না। আপনি যাকাত দিয়েছেন, আপনার যাকাত রিসিভ হবে না। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল রিসিভ হবে না। বলে কেন 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 কেন? ওই যে বলা হচ্ছে ইশক নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেডে। আপনার ব্যালেন্স কখনোই শেষ হবে না, আপনার আনলিমিটেডে আপনাকে অফার দেওয়া হবে। সেটার জন্য রিচার্জ কি করতে হবে? 200 টাকা নয়, 300 টাকা নয়, 1000 টাকা নয়, 10,000 টাকা নয়, লক্ষ টাকা নয়, কোটি টাকা নয়। আপনার নবী আমার নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত বলে কতক্ষণ পর্যন্ত? বলে নামাজ পড়ে রিসিভ হবে না, রোজা রেখে রিসিভ হবে না, হজ করে রিসিভ হবে না, যাকাত দিয়ে রিসিভ হবে না। বলে কেন 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 কেন? এত কিছু করলাম, এত কষ্ট করে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, হজ করেছি, লক্ষ টাকা খরচ করে, যাকাত দিয়েছি, সব কিছু আদায় করেছি, কিন্তু কেন রিসিভ হবে না? আল্লাহ কেন রিসিভ করবে না? হযরত উমর ফারুক একটা ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, আসমান আর জমিনের মাঝে যেমনি ভাবে হাওয়া লটকে থাকে, কি থাকে বাবা? হাওয়াটা লটকে থাকে কি থাকে না? আসমান আর জমিনের মাঝে হাওয়াটা যেরকম ভেসে থাকে, লটকে থাকে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, যেমনি ভাবে হাওয়া লটকে থাকে, তেমনি ভাবে তোমার নামাজ লটকে থাকে, তেমনি ভাবে তোমার রোজা লটকে থাকে, তেমনি ভাবে যাকাত লটকে থাকে, তেমনি ভাবে দান খয়রাত লটকে থাকে, তেমনি ভাবে তোমার তাফসীরুল কোরআন মাহফিল লটকে থাকে। বলে কেন 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 কেন? বলে এটাকে রিসিভ করাতে গেলে একটা অপশন আছে, বলে একটা সফটওয়্যার আছে। বলে যেই সফটওয়্যার তুমি ব্যবহার করলে, যেই সফটওয়্যার তুমি ইউজ করলে, তোমার নামাজ রিসিভ হয়ে যাবে, তোমার রোজা রিসিভ হয়ে যাবে, তোমার যাকাত রিসিভ হয়ে যাবে, তোমার প্রত্যেকটা বস্তু রিসিভ হয়ে যাবে। যদি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা যায়, নবীর সাহাবারা রে, ও নবীর সাহাবারা তোমরা বলো সেই সফটওয়্যারটা কি সফটওয়্যার? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, ওই সফটওয়্যারটা কোনো মোবাইলের সফটওয়্যার নয়, ওই সফটওয়্যারটা কোনো কম্পিউটারের সফটওয়্যার নয়, ওই সফটওয়্যারটা কোনো অন্য কিছু নয়। বলে সেই সফটওয়্যারটার নাম কি? বলে সেই সফটওয়্যারটার নামই হচ্ছে সাল্লি আলা মুহাম্মাদিন। বলে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে নবীর উপরে দুরুদে পাক পড়তে হবে। শুনে বলা যাবে না? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরুদে পাক পড়া না হবে, তোমার নামাজ রিসিভ হবে না, তোমার রোজা রিসিভ হবে না, তোমার যাকাত রিসিভ হবে না, তোমার হজ রিসিভ হবে না, তোমার কোনো জিনিসই আল্লাহ পাকের কাছে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার শানে দুরুদে পাক পড়া না হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুরুদ পড়তে চাই কি চাই না? কে কে চাই না 2 হাত তুলে দেখান। কে কে চান 2 হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? বাবারা, এখানে দেখছিলাম, আমি কারোর কোনো বিরোধিতাও বলছি না, যেটা আমাদের ভিতরে নাই চালু করতে হবে, যেটা আমাদের ভিতরে কমে আছে সেটা দূর করতে হবে, ঠিক না? দেখছিলাম শুধু
নারায়ে তাকবীর হচ্ছিল, আমি আসার সময় বা সারা রাত ধরে শুধু শুনছি নারায়ে তাকবীর, তার সঙ্গে সঙ্গে বাবারা নারায়ে রিসালাতটাও বলবেন। যদি বলেন কেন, প্রশ্ন আসে কি নাই? কোরআন হাদিস থেকে দলিলের দরকার আছে কি নাই? আসে না বাবা? কারণ যেখানে আল্লাহ পাক আমার নবীকে কোনো জায়গায় বাদ দেয় নাই, শুধু আপনি মাহফিলে নবীকে বাদ দেন কি করে? হ্যাঁ, নারায়ে তাকবীরের সঙ্গে নারায়ে রিসালাত বলেন। বাকি কোন দরবার শরীফ অমুক শরীফ না বলেন আমার আপত্তি নেই। কোনো আপত্তি আছে কি? নেই। বাগদাদ শরীফ বললে বলেন, না বলেন সেটা আমার আপত্তি নেই। নারায়ে তাকবীর হচ্ছে ওয়াহদানিয়াতের, আর নারায়ে রিসালাত হচ্ছে কিসের? রাসূল পাকের শানে। তো সেটা আমাদের একসঙ্গে লাগাতে হবে। যদি বলেন কেন, আপনি কলিমা, যে কলিমা পড়ে বাবা মুসলমান হয়েছেন, সে কলিমা তো একসঙ্গে নাম আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে নবী আছে না বাবা? আছে না? আমি তো দেখি প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একসঙ্গে ফিট করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের এমন একটা হুকুমে দেখাতে পারবেন না যে আল্লাহ পাক শুধু বলেছেন যে আমিই করতে বলেছি আর কারোরটাই চলবে না। আল্লাহ পাক যেখানে যা বলেছে আমার নবীর সঙ্গে ফিট করে নিয়ে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো আমার ইতাআত করলো। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে রাসূলকে ইত্তেবা করলো সে আমি আল্লাহকে ইত্তেবা করলো। আল্লাহ পাক আরো অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ধনী আমি শুধু আল্লাহ পাক একা বানাই না। হাবিব সাহেব এখানে থাকলে বলতে পারেন আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কোরআন শরীফের আয়াত বাবা। আল্লাহ পাক বলছেন ধনী শুধু আমি আল্লাহ বানাই না, আমিও বানাই, আমার রাসূলও বানাই। জোরে কন্যা সমান।